আসসালামু আলাইকুম। এইচএসসি শিক্ষার্থীরা, স্টুডেন্ট কেয়ার কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমি আজকে তোমাদেরকে দেখাবো কিভাবে একটা চাহিদা সমীকরণ দেওয়া থাকলে সেখান থেকে কিভাবে একটা চাহিদা রেখা অঙ্কন করা যায়। তো তোমরা সবাই বোর্ডের দিকে মনোযোগ সহকারে তাকাও, এগুলো পরীক্ষায় আসে, অনেক গুরুত্বপূর্ণ। তো দেখো, এখানে একটা চাহিদা সমীকরণ দেওয়া আছে, ডি ইকুয়াল টু 100 মাইনাস 4 পি। তোমরা আগে থেকে জানো চাহিদা ডিমান্ড থেকে আসছে ডি, আর প্রাইস দাম থেকে আসছে পি। তো চাহিদা সমীকরণ তোমরা আগে থেকে জানো, দামের সাথে চাহিদার পরিমাণের একটা বিপরীত সম্পর্ক, সেই জন্য এখানে তোমাদের মাইনাস চিহ্ন হয়। যাই হোক, আমরা এখন একটা চাহিদা সমীকরণ থেকে চাহিদা রেখা অঙ্কনের জন্য আমরা আগাচ্ছি। তো তোমরা কিভাবে সি এর বিভিন্ন মানের জন্য ডি এর বিভিন্ন মান বের করা হয় সেটা আমি বের করে করে দেখাচ্ছি, এরপর সূচিতে লিখব। আমরা যদি ফি এর মান প্রথমে 5 নিই, 5 টাকা হলে ফি ইকুয়াল টু 5 হলে ডি এর মানটা কত হবে? ডি ইকুয়াল টু হবে 100 মাইনাস 4 ইন্টু 5 ইকুয়াল টু হচ্ছে 100 মাইনাস 20 হচ্ছে 80। তার মানে আমরা যখন দাম নিব 5 টাকা, আমাদের চাহিদার পরিমাণ আসবে 80 একক। 80 একক। এরপর আমরা দাম যদি 5 টাকা থেকে বেড়ে 10 টাকায় নিয়ে যাই, 10 টাকা হলে আমাদের ডি এর মানটা কত হবে? ষাট একক হবে। তাহলে আমরা এখানে লিখতে পারি 60। এরপর আমাদের দাম যদি আরো বেড়ে 15 টাকা হয়, ডিমান্ড কত হবে? আর 1560 আসবে। এরপরে দাম আরো বেড়ে 20 হলে, 20 টাকা হলে আমাদের চাহিদা কত হবে? তো আমরা এই মানগুলো এখানে লিখতেছি। এটা যখন 15 টাকা হয়, তখন 40 একক। দাম যখন 20 টাকা হয়, তখন আমাদের চাহিদা আসে তাও 20 একক। তো দেখো, আমরা ফি এর বিভিন্ন মানের জন্য আমরা চাহিদার পরিমাণের বিভিন্ন মানগুলো পেয়ে গেছি। এখন আমরা এটা থেকে একটা চিত্র আঁকবো। তো চিত্রটা আঁকার আগে আমাকে তোমরা জানো যে আমরা এখানে দুটো অক্ষ থাকে, একটা হচ্ছে ওয়েক্স অক্ষ আর একটা হচ্ছে ওয়াই অক্ষ। এদিকে আমাকে দেখাতে হবে দাম, এদিকে দেখাতে হবে পরিমাণ। তো দেখো, আমাদের এখানে
প্রথমে আমরা দামের সর্বোচ্চ মান হচ্ছে 20, তাহলে আমরা 20 পর্যন্ত আমাদেরকে লম্বককে নিতে হবে। আমরা একটা সমান দূরত্ব করে নিব। প্রথমে আমি এখানে ধরলাম 5 টাকা, এরপর আমি এখানে ধরলাম 10 টাকা, এরপর আমি এখানে ধরলাম 15 টাকা, এরপর আমি এখানে ধরলাম 20 টাকা। এবার আমাদের চাহিদার পরিমাণের সর্বোচ্চ মান হচ্ছে 80 একক। তো আমরা যেহেতু এখানে 20, 40, 60, 80 আমরা 20 করে নিই। আমাদের প্রথম হচ্ছে 20 একক, এরপর আমাদের নিতে হবে, আমরা একটু সমান দূরত্ব করে নিব, 40 একক, এরপর আমাদের হচ্ছে 60 একক, এরপর আমাদের হচ্ছে 80 একক। তো দেখো আমরা এখান থেকে কিভাবে চিত্রটা আঁকবো। দেখো দাম যখন 5 টাকা, আমাদের চাহিদার পরিমাণ হচ্ছে 80 একক। তাহলে আমাদের দাম যখন 5 টাকা, চাহিদার পরিমাণ হচ্ছে আমাদের 80 একক, তাহলে আমরা এটা লিখতে পারি। এখানে আমরা একটা বিন্দু দিতে পারি, বিন্দুটির নাম দিলাম এ। এরপরে দেখো দাম যখন 10 টাকা, চাহিদার পরিমাণ তখন 60 একক। দাম যখন 10 টাকা, চাহিদার পরিমাণ তখন 60 একক। তাহলে আমরা এখানে 60 ধরন নিয়ে যাই। এটাকে আমরা বি বিন্দু দ্বারা প্রকাশ করলাম। তো এরপরে দেখো দাম যখন 15 টাকা, চাহিদার পরিমাণ তখন 40 একক। দাম যখন 15 টাকা, চাহিদার পরিমাণ তখন 40 একক। এরপরে দেখো এটাকে আমরা সি বিন্দু দ্বারা প্রকাশ করতে পারি। এরপরে দেখো দাম যখন 20 টাকা, চাহিদার পরিমাণ তখন 20 একক। তাহলে আমাদের এটাকে আমরা ডি দ্বারা প্রকাশ করতে পারি। এরপরে আমরা এ বি সি ডি এই 4টে বিন্দু যদি আমরা যোগ করে দিই, তখন আমাদের কি চলে আসবে, চাহিদা রেখাটা চলে আসবে। এটা হচ্ছে তোমাদের চাহিদা রেখা, অর্থাৎ ডিমান্ড কার্ভ। এটাকে আমরা ডিডি দ্বারা প্রকাশ করতে পারি। তো এভাবে করে তোমরা একটা চাহিদা সমীকরণ থেকে চাহিদা রেখা অঙ্কন করতে পারো। আশা আশা করি তোমরা বুঝতে পারছো কিভাবে একটা চাহিদা সমীকরণ থেকে একটা চাহিদা রেখা অঙ্কন করতে হয়। তো ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে, তোমরা অবশ্যই একটা সাবস্ক্রাইব করতে ভুলবা না। ধন্যবাদ।